হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এসেছিলাম ইস্কন মন্দিরে, রাম মন্দির উদ্বোধনের ঠিক আগের দিন। ইস্কন মন্দিরের ভেতরেও কিন্তু একটা ছোট্ট রাম মন্দির রয়েছে, সেটাই ডেকোরেশন করা হয়েছিল খুব সুন্দর করে। আর পুজোর জন্য সমস্ত জোগাড়পাতি অলরেডি হয়ে গেছিলো। তো রাম মন্দির পুজোর দিন আমি যেতে পারিনি, তার জন্য আমি আগের দিনই এসেছিলাম একটুখানি দেখতে। তো এখানে দেখো হনুমানজি রয়েছে, রাম লক্ষ্মণ সীতা রয়েছে, আরও যে সমস্ত ছোটো ছোটো মন্দিরগুলো ভিতরে খোলা ছিল সবগুলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম। তো কারণ এর আগে ইস্কন মন্দিরের ব্লগটাতে আমি ওই মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেজন্য এটাতে আমি শেয়ার করলাম। তো এরপর বাড়িতে চলে এসেছিলাম। তো পরের দিন সকালবেলা আমি আমার বাড়িতে একটু পুজোর আয়োজন করেছিলাম নারায়ণের আর বাবা ভোলানাথের, তো সেজন্যই ভোগের আয়োজন চলছিল। তো এই দিন ছিল রাম মন্দির উদ্বোধনের দিন, যে দিনটার জন্য গোটা ভারতবর্ষ অপেক্ষা করেছিল অধীর আগ্রহে। তো সেদিন আমি আমার বাড়িতেও পুজোর আয়োজন করেছিলাম। তো সকাল সকাল আমার শাশুড়ি মা কিছুটা ভোগ রান্না করে ফেলেছিল, আর আমি এখানে করছিলাম ভাজা আর তরকারি। তো এরপরে ভোগটোগ সমস্ত কিছু করা হয়েছে, আবার পরে ঠাকুরকে এখানে নিবেদন করা হচ্ছিল। তো আমি ভোগের থালাটা সাজাচ্ছিলাম। তো এখানে করেছিলাম 5 রকম ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, কুয়াশ ভাজা, বটবটি ভাজা, পোলাও, পায়েস, আর করেছিলাম আলু পনির ফুলকপি দিয়ে একটা তরকারি। তো এই সমস্ত কিছু রেডি করার পর এখানে বসেছিলাম পুজোর আয়োজন করার জন্য। তো এখানে গুডলুসন অলরেডি বসে আছে। তো গুডলুসনাকে নিয়ে একটুখানি আমি আরতিও করেছিলাম। দেখো, ও কিন্তু খুব সুন্দর আমার সাথে বসে বসে পুজোও করছিল। তো তোমরা কে কে বাড়িতে সেদিন পুজো করেছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানিও। আর এখানে সন্ধ্যাবেলা এরপরে দিওয়ালির আয়োজনও করেছিলাম, কেন গোটা দেশ জুড়ে সেদিন দিওয়ালি পালিত হয়েছিল। তো আমিও আমার বাড়িতে কিন্তু অনেক প্রদীপ দিয়ে সাজিয়েছিলাম। তো এই দেখো আমার গোপাল ঠাকুরটা, আর এখানে দেখো আমার নারায়ণ ঠাকুরটা। এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু এসে পেন্টিং করে দিয়ে গেছে, মানে নারায়ণের চোখ মুখ এসব আঁকিয়ে দিয়ে গেছে। কি কিউট লাগছে না দেখতে? তো আশা করছি পরের বছরও 22শে জানুয়ারিতে ঠিক এইভাবে যেন ঠাকুরকে আবার ভোগ দিতে পারি, আর পুরো ভারতবর্ষ যেন আবার এই দিনটাতে একইভাবে দিওয়ালিও পালিত করতে পারে। তো এরপর এখানে আমার ননাস এসেছিলো। তো এখানে হচ্ছিল খিচুড়ি রান্না, কারণ সবাইকে ভোগের প্রসাদ দেওয়ার ছিল। আর এখানে আমি কাটছিলাম হচ্ছে তরকারির জন্য সবজি। তো এরপর খিচুড়ি তরকারি হয়ে গেছিলো। তো এরপর সন্ধ্যাবেলা আমি ডেকোরেশন করতে বসেছিলাম বাইরের দুয়ারে আর ঠাকুরের মন্দিরের ভেতরে, আর একটুখানি তুলসী তলায় ডেকোরেশন করেছিলাম। তো তোমরা দেখতে থাকো আমি কীরকম করে সাজিয়েছি, আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এখানে আমি একটুখানি গাঁদা ফুল দিয়ে জাস্ট স্বস্তিক করেছিলাম, আর প্রদীপ দিয়ে ডেকোরেশন করেছিলাম। তো দুয়ারের দুপাশে দুটো স্বস্তিক দিয়েছিলাম, ঠাকুর মন্দিরে দিয়েছিলাম, আর তুলসী তলায় দিয়েছিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই আমি আমার ব্যালকনি ডেকোরেশনটা। তোমাদের ব্যালকনিটা আমি এর আগে কখনো দেখাইনি। তো আমার ব্যালকনিতে কিন্তু প্রচুর গাছ আছে, পুরো গাছ দিয়ে ভরা, মানে ব্যালকনিটাতে আর কিছু দেখা যায় না, গাছেই গাছ দেখা যায়। তো এখানে আমার প্রচুর গাছ আছে। এরপরে কখনো ফুল ফুটলে আমি তোমাদের অবশ্যই ব্যালকনিটা দেখাবো। প্রচুর ফুল ফোটে আমাদের ব্যালকনিতে। তো এখানে তুলসী তলের সামনেও কিন্তু এখন শীতকাল থেকে তুলসী পাতাগুলো একটু ঝরে গেছে, কারণ শীতকালে গাছ তেমন থাকে না, গাছের পাতা তোমরা জানোই। কিন্তু তাও প্রচণ্ড ভরা আমার ব্যালকনিটা, আর গরমের দিনে তো পুরোই ভরে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস থাকে, আমার ব্যালকনিতে কিন্তু একটা গাছ রয়েছে। কি গাছ? দেখো, এই ছোট্ট আম গাছটা কি সুন্দর না? তো দেখো কি ভালো লাগছে, এখানে কিন্তু আমও হয়েছিল একবার। তো চলো আজকের মতো এতটুকুই, আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আর জয় শ্রীরাম।